খোলা, এই যে একটা, তারপরে এই যে একটা, এইগুলো আর এই যে জিনিসগুলা আমগর দেশের মানে রাস্তার ভিতরে বর্তমানে ঢাকা সিটির যে চিপা চোপা অলিগলির যে রাস্তাগুলো আছে সবগুলোর মেন হলে ডাকনা উঠে লেগে গেছে গা। এটার কারণ কি? এই কাজগুলো কারা করে? আর এগুলা কি প্রশাসন কি দেখে না? এটা কি এরা চাইলে এটা ঠিক করতে পারে না? আপনার বুঝছেন বিষয়টা? একটা দেশের অবস্থা কি পরিমাণ বাজে হইলে মেন হলে ডাকনা চুরি হয়, তাও কি প্রতিনিয়ত, ইভেন আবার ওইটা খোলাই থাকে। এই যে এখন পর্যন্ত খোলা, এই যে একটা সামনে আছে, আরও আমি আপনার দেখাইতেছি। এই যে একটা, তারপরে এই যে একটা, মানে প্রচুর পরিমাণের এই যে একটা, এগুলোর মধ্যেই হচ্ছে আপনার দুর্ঘটনা ঘটে। যেরকম আপনার অপরিচিত মানুষ যারা আসে এদিকে, ওরা তো হচ্ছে জানে না, তো দেখা যাচ্ছে সোজা রাইড করতে গেলে রাত্রে তো এদিকে ল্যাম্পপোস্টের লাইট ওইরকমভাবে নাই, যা আছে টুকটাক। তো রাইড করতে গিয়ে দেখা যেতেছে যে আপনার এগুলোর ভিতরে সামনে চাকা ঢুকে যায়, বিশাল বড় দুর্ঘটনা ঘটে যায়, প্রায় সময় দেখা যায়। তো এইগুলা কবে ঠিক হইব, কে ঠিক করব জানি না। তবে এটাই বলতে চাই যে আমাদের দেশের পরিস্থিতি বর্তমান আপনার কী পর্যায়ে গিয়ে দাঁড়াইলে যে রাস্তার মেন হলে ডাকনাগুলো পর্যন্ত চুরি হয়, আর ভবিষ্যতে আরও কি হইব আল্লাহ জানে। বাড়িঘরের দেয়ালের ইট মিট নিয়ে খুললা মুল্লা আস্তর মাস্তর খুললে রটমট খুললা মুল্লা নিয়ে আনি বেচালাইলেও কিছু করার নাই। কার কাছে কইবেন আপনি কার কাছে কইবেন? বিচারটা করবো কে? হ্যাঁ, খুঁজবো কে? এগুলোর দিকে কারো নজর আছে? এগুলোর দিক তো কারো নজর নাই। কারণ আমরা মূলত এই যে আমি কথা বলতেছি, কারণ আমগর অসুবিধা হয়, আমাকে বাইকারদের অসুবিধা হয়, যারা রাস্তা গাড়ি ঘোড়া চলায় ওগর অসুবিধা হয়। কিন্তু যে মূলত হাইটা চলাফেরা করতেছে এদিক দিয়ে, ওরা অসুবিধা হইতেছে না, যার কারণে বলতেছে না। কারণ আমরা ভাই মানুষ হচ্ছে স্বার্থপর মানুষ। আমরা হচ্ছে যে জিনিসটাতে আমাদের অসুবিধা হচ্ছে আমরা ওইটা নিয়ে কথা বলতেছি, যেটা অসুবিধা হইতেছে না আমরা ওইটা নিয়ে কোনো কথা বলতেছি না। আমাদের দোষ হচ্ছে এটা, বুঝছেন? যার কারণে হচ্ছে দেশটা ঠিক হইতেছে না। তবে আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ আমাদের দেশটা আবার আগের মতন হয়ে যাবে, খুব ভালো হবে, আগের থেকে অনেক ভালো হয়ে যাব।